মা যেহেতু খুব একটা বেশি ক্রিম পছন্দ করে না কেকে, সেই জন্য এইবার কিন্তু মায়ের বার্থডেতে কেকটা আমিই বানিয়েছিলাম নিজের ঘরে। তো কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বানানো কেকটাই কিন্তু আমার মা এবার বার্থডেতে কেটেছিল। তো কিছুই না, খুবই সিম্পল ওয়ে, তোমরাও বাড়িতে বানিয়ে মাদেরকে কিন্তু এভাবে সারপ্রাইজ করতে পারো, মা বাবা দুজনকেই করতে পারো। দেখো নিয়ে নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট, তোমরা চাইলে এখানে ওরিও বিস্কুটও নিতে পারো। এইবার নিয়েছি 1 প্যাকেট ইনো। মেন ইনগ্রিডিয়েন্টস বলতে এই দুটোই কিন্তু আমাদের লাগবে। তো দেখো এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি বিস্কিটগুলো একটু সামান্য চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, মানে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তারপর দুধটাকে অল্প অল্প দিয়ে, আমার এখানে 1/2 কাপ মতন দুধ লেগেছিলো, তো দেওয়ার পর ভালো করে সেটাকে আরেকবার ব্লেন্ড করে নিয়েছি। এবার 1 প্যাকেট আমি কিন্তু ইনো পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ওটাকে মিক্স করে নিয়েছি। আর এইভাবে আমি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে সেটাকে প্রিহিট করে নিয়েছিলাম 15 মিনিট। তারপরে দেখতেই পাচ্ছ কেকের ব্যাটারটা একদম ফুলে গেছে। আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, সেই জন্য আমি একটা নর্মাল পেপারকে রাউন্ড করে কেটে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর কেকের ব্যাটারটাকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইটা দেখো আমি ঢেকে একদম প্রিহিট করে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে সেটাকে আমি বসিয়ে ঢেকে ঠিক হতে দেব 30 মিনিট। 30 মিনিট পর আমি একটু চেক করে দেখবো। আর দেখো আমার এখানে গরমে পুরো হালাত খারাপ কেক বানাতে গিয়ে। ঠিক 30 মিনিট পর আমি এখন ঢাকনাটাকে খুলে চেক করে নিচ্ছি। দেখো কাঠিটা একদম ক্লিয়ার আসছে, মানেই কিন্তু একদম তৈরি হয়ে গেছে কেকটা। আর এই জায়গাটা দেখছো, এটা সেরকম কিছু না, ওই ঢাকা ছিল তো তাই ফুলে ওই রকম হয়ে গেছে। কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছিল। আর আমি ডেকোরেশন করার জন্য একটু শর্টস আর দুটো বিস্কিট দিয়ে দিয়েছি। বানানো কেকটা কেমন লাগছে বলো? খুব সুন্দর হয়েছে তোমার বানানো কেক। ভালো লাগছে? আমার নিজের হাতে কেক বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে।